আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। থাম্বনেইলে যেই ছবি দুটো দেখেছেন ঠিক একই দুটো ছবি আমরা এখানে রেখেছি এবং এই ছবিটা আমরা কাজ করেছি এবং এই ছবিটার কাজ এখন করে আপনাদেরকে দেখাবো। যে খসখসে ত্বকগুলো বা উঁচু-নিচু যে ত্বকগুলো থাকে এই ত্বকগুলো আমরা কিভাবে খুব সহজেই মুহূর্তের মধ্যে এই কাজগুলো করে ফেলতে পারি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। দর্শক একটু খেয়াল করুন, আমরা ছবিটি জুম করে নিলাম একটু। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির কিন্তু এখানে একটি মাত্র লেয়ার আছে। তো এই লেয়ারটিকে আমরা ৩ টি লেয়ারে পরিণত করব। এর জন্য কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে যে বাটন প্রেস করলে একটা করে লেয়ার হবে এবং ২ টা প্রেস করলে ২ টা লেয়ার হবে। অন্যথায় আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে প্লাস আইকনে এনে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু আরেকটা লেয়ার বেড়ে যাবে। তো আমরা ২ টি লেয়ার নিলেই হয় সে জায়গায় আমরা ৩ টি লেয়ার নিয়েছি। তো ৩ টি লেয়ারই থাক। এখন আমরা উপরের লেয়ারটিকে সিলেক্ট অবস্থায় রাখবো এবং এখানে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে আই বাটন প্রেস করে দিব। আই বাটন প্রেস করে দেওয়ার পর ছবিটি এরকম নেগেটিভ অবস্থায় চলে যাবে। এরপর এখান থেকে এই নরমাল মোড অপশনটার থেকে একটা ক্লিক করে আমরা এখান থেকে ভিভিড লাইট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব এবং ভিভিড লাইট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে। এই যে উপরে যে এই ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার, এই ফিল্টারের মধ্যে চলে যাব। ফিল্টারে ক্লিক করার পর আমরা নিচে আদার অপশনে চলে যাব। আদার থেকে আমরা এখানে হাই পাসে সিলেক্ট করব। হাই পাসে ক্লিক করার পর আমরা এই ছবিটাকে আমরা পুরোটা যেন দেখা যায় সে অবস্থায় রাখবো এবং এখান থেকে যতটুকু আমাদের প্রয়োজন মানে এইদিকে যদি আমরা কমিয়ে দেই তাহলে কিন্তু ছবিটা আগের মতো হবে। তো আমরা এদিকে বাড়াতে থাকবো। যতক্ষণ মনে হবে যে আমাদের বাড়ানো হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বাড়াতে থাকবো। তো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আর বোঝা যাচ্ছে না। আমি যদি একটু জুম করি তাহলে এই সাইড একটু বোঝা যাচ্ছে। আমরা আরেকটু বাড়াই। তারপর এরপর আমরা আরেকটি কাজ করব, তাতে করেই আমাদের ছবিটির কাজ হয়ে যাবে। আ ফিল্টার থেকে আমরা এখান থেকে হ্যাঁ, এই পর্যন্ত করে দিলাম। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আবারও ফিল্টারে চলে যাব। আবারও ফিল্টার থেকে আমরা এখান থেকে ব্লার অপশনে ক্লিক করব। ব্লার থেকে আমরা চলে যাব গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার ক্লিক করে দেওয়ার পর এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা ডিটেইলসটা ছবিটা যদি এখানে গাউসিয়ান ব্লারের কাজটা না করি তাহলে ছবির ডিটেইলসটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটাকে একটু কমিয়ে দেই। বেশি দিলে এইদিকে যদি বাড়ান তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। তো একেবারে এদিকে দিলে বেশি হয়ে যায়। আমরা 2% রাখলাম। 0.2% 0.2 রেখে আমরা এখান থেকে ওকে করে দিলাম। বেশিরভাগ ছবির ক্ষেত্রেই 0.2 রাখতে হয়। তো এরপর আমরা এই উপরের যে লেয়ারটি এটাকে মাস্ক করে দিব। মাস্ক করতে আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে এই যে এখানে মাস্ক আইকনটি আছে এই মাস্কের মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমাদের উপরের লেয়ারটি মাস্ক হয়ে গেছে। মাস্ক হয়ে যাওয়ার পর আমাদের যে কালো যে অপশনটা এটার মধ্যে সিলেক্ট রাখবো। এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন এখানে ২ টি কালার আছে, ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারটা আমাদের হোয়াইট থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে। আর এখানে আমরা ব্ল্যাক সিলেক্ট অবস্থায় রাখবো। এরপর আমরা ব্রাশে চলে যাব, ব্রাশ টুলটি নিব। এই ব্রাশ টুলের ব্যবহার করে একটি কাজ করলে ছবির সম্পূর্ণ রূপ আমাদের ফিরে যাবে। তো আমরা আগে ব্রাশ টুলের কাজটা করে নেই। তো ব্রাশ টুলটি সিলেক্টের পর উপরে দেখতে পাচ্ছেন এখানে মুড আছে নরমালি থাকবে। অপাসিটি এখানে আছে 20, আমরা এখানে 100% করে দিব। ফ্লো আছে 20, এখানে আমরা 100% করে দিব। তো 100% করে দেওয়ার পর আমরা এখন যে পুরো জায়গাটা যেমন নাক বা ঠোঁট এগুলো বাদ দিয়ে আমরা যে জায়গাগুলো সেগুলোকে আমরা ড্র্যাগ করব এবং সেগুলোকে ব্রাশ করব। তো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে। এরপর লাল, লাল যে অবস্থা হয়ে যাচ্ছে এগুলো পরবর্তীতে আরেকটা কাজ করলে সেগুলো সব ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্রাশ করা শেষ। ছবির কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা এখানে নতুন একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর চলে যাব হচ্ছে ইমেজে। ইমেজ থেকে আমরা এটার মধ্যে অ্যাপ্লাই টু ইমেজ, এই অ্যাপ্লাই ইমেজের মধ্যে ক্লিক করব। অ্যাপ্লাই ইমেজে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিব। দ্যাটস ইট, আমাদের সমস্ত কাজ এখন এই লেয়ারের মধ্যে চলে এসেছে। তো আমরা সমস্ত লেয়ার একসাথে করে নিব। সমস্ত লেয়ার একসাথে করতে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে ই বাটন প্রেস করব। তাতে করে আমাদের সমস্ত যে লেয়ারগুলো সেগুলো একসাথে হয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে আরেকটি কাজ করতে, আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে একেবারে নিচে চলে আসবো ফটো টুলবক্স। এটা হচ্ছে স্ক্রিন ফাইনার। স্ক্রিন ফাইনারের A to Z স্ক্রিন ফাইনার কিভাবে সেটআপ করবেন, কিভাবে ফটোশপের মধ্যে এড করবেন, স্ক্রিন ফাইনারের কি কাজ, এই সমস্ত বিষয় আমাদের ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক আছে অথবা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে স্ক্রিন ফাইনারে ক্লিক করব। স্ক্রিন ফাইনারে ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দর্শক দেখতে পাচ্ছেন নতুন আরেকটি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন যদি এটার যে ইফেক্টটা হয়েছে এই সাইডে একটা বক্স দেখতে পাচ্ছেন। এই যে কালো, কালো অপশনগুলো, কালো জায়গাটুকু আমাদের এই যে প্রিসেটটা আছে বা ফিল্টারটা আছে এটাই কিন্তু ধরতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ৩ টি অপশন আছে। এর মধ্যে প্লাস আইকনটি আমরা নিব এবং কালো যে জায়গাগুলো মুখের মধ্যে আছে সেগুলোকে সরিয়ে দিব। এই মুখের মধ্যে আমরা নাড়াচাড়া করলে এই সাইডে দেখতে পাচ্ছেন ছোট আকারে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা কালো যে জায়গাগুলো সেগুলো
যতক্ষণ থাকবে সেই ব্রাশটা নাড়াতে থাকবো। যেখানে হয় বা যেখান থেকে যেখানে এই আইকনটি নিলে আমাদের কালো জায়গাটা সরে যায় সেখানে আমরা এটা ক্লিক করে দিব। এরপর যদি আমরা স্পেস বাটন প্রেস করি অর্থাৎ আগের যে কাজটি সেটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে আগের আর এটার কাজ করার পরে হচ্ছে এরকম। দ্যাটস ইট আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এইটা ৫ থেকে ১০ সেকেন্ড ছবির রেজোলিউশন অনুযায়ী এটা সময় নিবে। তো দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।